আসসালামু আলাইকুম। ফটোশপ ফ্রি বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। পূর্ববর্তী টিউটোরিয়ালে আমি সিলেকশন টুল সম্পর্কে আলোচনা করেছি। রেক্টেঙ্গুলার মার্কি টুল, ইলিপ্টিক্যাল টুল, ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল এগুলো সম্পর্কে আলোচনা করেছি এবং আজকের টিউটোরিয়ালে আমি বলেছিলাম কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল সম্পর্কে আলোচনা করব। তো কুইক সিলেকশন টুল দিয়ে যে কোনো ইমেজ অনেক সুন্দরভাবে সিলেকশন করা যায়। যেমন আরেকটা কথা বলে রাখি, এই আগের সিলেকশন টুলগুলোর মতোই এই সিলেকশন টুলেও অ্যাড টু সিলেকশন, সাবট্রাক্ট ফ্রম সিলেকশন এই দুটি কন্ট্রোল প্যানেলের ফাংশন এখানেও রয়েছে। তো আমরা সিলেকশন অ্যাড করার জন্য এখানে ক্লিক করব, সিলেকশন মাইনাস করার জন্য এখানে ক্লিক করব। তো চলুন দেখা যাক কিভাবে এটি দিয়ে কাজ করে। জাস্ট এখানে ক্লিক থাকা অবস্থায় আমরা এখানে ক্লিক করে নিচের দিকে নিয়ে আসব। দেখুন কত দ্রুত কুইক টোলের মতোই কাজ করলো, কত দ্রুত সে সিলেকশন তৈরি করে নিল। তো আমরা ইচ্ছা করলে এখানে ক্লিক করে মাইনাস করতে পারি, সাবট্রাক্ট করতে পারি। যেমন আমি চাচ্ছি এই চুলগুলো রাখবো না, তো দেখুন কি সুন্দর চুলগুলো চলে গেল। তো আমি চাচ্ছি এই ব্যাকটুকু রাখবো না, তো আমি ইচ্ছা করলে ক্লিক করলাম, ব্যাকটুকু চলে গেল। আবার চাইলাম আমি অ্যাড করব, তো এখানে জাস্ট এখানে ক্লিক করে নিচের দিকে নিয়ে আসলাম। তো এই দিকে আমার বাড়তি চলে গেছে, এই জন্য আমরা সাবট্রাক্ট ক্লিক করে নিচের দিকে নামিয়ে নিয়ে আসলাম। তো দেখুন আমাদের সিলেকশন হয়ে গেল। তো আমরা যাচ্ছি চুলগুলো আবার অ্যাড করব, তো অ্যাডে ক্লিক করে আমরা চুলগুলো আবার আগের মতো অ্যাড করে নিলাম। তো আমরা চাইলে এই সিলেকশন টুলের কার্সর বড় ছোট করতে পারি। এর কার্সর বড় করার জন্য আমরা থার্ড ব্র্যাকেট চাপি, দেখুন বড় হচ্ছে। আমরা যদি ছোট করতে চাই তো বাম পাশে থার্ড ব্র্যাকেট প্রেস করব, তো এটা ছোট হয়ে যাবে। এটা ছোট বড় করার কারণ একটাই, আমরা যখন বড় করে নিয়ে কাজ করব তো এটা একসঙ্গে অনেক কিছু সিলেকশন করে ফেলবে, আর আমরা যখন ছোট করে নিয়ে কাজ করব তখন অল্প অল্প করে সিলেকশন করবে। তো আমি জিনিসটা একটু দেখাচ্ছি। যখন আমাদের বড় থাকবে তখন আমরা এক ক্লিক করলে দেখুন প্রায় পুরোটাই সিলেকশন করে নিয়েছে, কিন্তু আমি যখন ছোট করে ক্লিক করব তখন কিন্তু সে অল্প অল্প করে সিলেকশন করবে। তো আমাদের যখন যেইটুকু দরকার হয় আমরা ঠিক তখন ততটুকু বড় করে অথবা ততটুকু ছোট করে কাজ করব। আমরা ব্যাকে ফিরে যাই, কন্ট্রোল অল্টার জেড দিয়ে আনডু করতে থাকি। তো আমরা আগের অবস্থায় ফিরে আসলাম। তো এইভাবে কুইক সিলেকশন টুল দিয়ে তাড়াতাড়ি কুইকলি সিলেকশন করা যায়। তো আমরা ইচ্ছা করলে এখান থেকেও সাইজ ছোট করতে পারি, এইভাবে আমরা সাইজ ছোট করতে পারি, আবার
ইচ্ছা করলে বড় করতে পারি, আরো বড় করতে পারি, আরো বড় করতে পারি। এরকম আমরা এইভাবে ইচ্ছা করলে বড় করতে পারি। আবার এখানে হার্ডনেস আছে, যে আপনার মানে কতটা হার্ড ভাবে সিলেকশন করবে, কতটা স্মুথ ভাবে সিলেকশন করবে, এটা হলো সেইটা। আর এটা হলো কিভাবে সিলেকশন করবে, এটা এইরকম চ্যাপ্টা ভাবে করবে কিনা, না এইভাবে করবে, জিনিসটা হলো এইটা। তো এরপরে আমরা যে টুলের ব্যবহার দেখব সেটা হলো ম্যাজিক ওয়ান্ড টুল। এটা দিয়ে এক কালারের জিনিসগুলো সিলেকশন করা যায় অতি সহজে, অতি দ্রুত। যেমন আমরা চাচ্ছি এই কালার সিলেকশন করতে, আমরা জাস্ট এখানে ক্লিক করব। এই কালার সে যত জায়গায় পেয়েছে ঠিক তত জায়গায় সে সিলেকশন করেছে। তো আমরা যদি এখানে করি, তো দেখুন এখানে কালো একটি দাগ রয়েছে, এইটার রঙের সাথে এইটার রং মিশেনি, তাই সে এখানে সিলেকশন করে নাই। তো দেখুন ঠিক সব জায়গায় একই রকম। দেখুন একই কালারের সে সিলেকশন করছে। তো আমরা এই ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে এই ফুলটুকু সিলেকশন করব। তো আমরা এখানে ক্লিক করি, তো দেখুন একই কালারের সব জায়গাগুলো সিলেকশন করেছে, কিন্তু আমাদের এইখানে সিলেকশন করে নাই। এই জন্য আমরা এখানে অ্যাডে ক্লিক করে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। আমাদের যেই জায়গাগুলো সিলেকশন করেনি আমরা জাস্ট সেই জায়গাগুলোতে ক্লিক করব। দেখুন আমাদের প্রায় মোটামুটি সব জায়গাগুলো সিলেকশন করেছে। এখন আমাদের সিলেকশন হয়েছে এই জায়গাটুকু, আমরা চাচ্ছি সিলেকশন এই ফুলটুকু করব। তো আমরা কি করতে পারি, আমরা জাস্ট আমরা এই সিলেকশনে গিয়ে ইনভার্স করে দিতে পারি। ইনভার্স মানে আপনি যেই জায়গাটুক সিলেকশন করেছেন তার উল্টো জায়গাটুক সিলেকশন করা। যেমন আমি এইখানে সিলেকশন করেছি, আমার সিলেকশনটা উল্টে যাবে, এইখানে সিলেকশন হবে না আর বাকি অংশটুক সিলেকশন হবে। যেমন এই যে এখানে ক্লিক করে ইনভার্সে ক্লিক করি, দেখুন এইটুকু সিলেকশন হলো আর এইটুকু ডিসিলেক্ট হয়ে গেল। তো আমরা ইচ্ছা করলে এই সিলেকশনটি আলাদা করতে পারি। দেখুন সিলেকশনটি আমাদের ফুলটুকু সিলেকশন হয়ে গেল। অথবা আমরা এটা কপি করতে পারি, কপি করে এখানে নিয়ে পেস্ট করতে পারি। এটা হলো এখানে সিলেকশন আছে, কন্ট্রোল সি তে কপি, অথবা আপনার এইখানে গিয়ে কপিতে ক্লিক করে এইখানে গিয়ে পেস্ট, অথবা কন্ট্রোল ভি, এইভাবে আমরা সিলেকশন করতে পারি। আর আমরা যদি চাই এই সিলেকশন ডিসিলেক্ট করতে পারি, এই সিলেকশনগুলো মুছে ফেলতে পারি, তাছাড়া আমাদের কাজে অসুবিধা হবে। যেমন এই সিলেকশন আছে, আমরা এটা টান দিলাম, দেখুন ইমেজটি কেটে গেল। তো ডিসিলেক্ট করার জন্য এই সিলেক্ট অপশনে গিয়ে ডিসিলেক্ট, এখানে শর্টকাট কিউ দেওয়া আছে ডিসিলেক্টের, কন্ট্রোল ডি, আনডু করি কন্ট্রোল জেড। তো এই যে এখানে সিলেকশন আছে, এখন এটা ডিসিলেক্ট করব, কন্ট্রোল ডি প্রেস করি, দেখুন ডিসিলেক্ট হয়ে গেল। আমরা সবসময় বলে আসছি
আপনি অবশ্যই শর্টকাট কিগুলো ব্যবহার করবেন যাতে কাজগুলো দ্রুত হয়। দেখুন আমি এটাকে ডিসিলেক্ট করার জন্য আমার কিন্তু এইখান থেকে সিলেক্টে যেতে হচ্ছে, তারপরে ডিসিলেক্টে যেতে হচ্ছে, আমার কিন্তু মেধাও খাটাতে হচ্ছে, আবার সময়ও লাগছে। কিন্তু আমি যদি জাস্ট কন্ট্রোল ডি প্রেস করি তো আমাদের সিলেকশনটি চলে যাচ্ছে। তো আমরা তাই সবসময় চেষ্টা করব এই সিলেকশন এই শর্টকাট কিগুলো ব্যবহার করার জন্য। আর এখানে ম্যাজিক ওয়ান্ড টোলে আরেকটি বিষয় আছে, এখানে টলারেন্স। আমরা যখন টলারেন্স কম দিব 10%, তখন আমাদের অল্প জায়গাগুলো সিলেকশন করবে, জাস্ট একই কালারের জিনিসগুলো এর সেম কালারও সিলেক্ট করবে না। একটু মানে কালার একই কিন্তু একটু কম অথবা একটু বেশি সেইগুলো সিলেক্ট করবে না, জাস্ট এক রঙের কালারগুলোই সিলেক্ট করবে। আর আমরা যদি এটা বাড়িয়ে 50 করে দিই তো আমাদের সিমিলার কালারগুলোও সে সিলেক্ট করবে। যেমন আমি এখানে ক্লিক করি, দেখুন কতগুলি কালার সে সিলেক্ট করেছে। তো আমরা টলারেন্স বাড়িয়ে কমিয়ে সিলেকশন করে দেখব। তো এই ছিল আমার আজকের টিউটোরিয়াল কুইক সিলেকশন টুল ও ম্যাজিক ওয়ান্ড টোল সম্পর্কে। পরবর্তীতে আমরা ক্রপ টোল, পার্সপেক্টিভ ক্রপ টোল, স্লাইস টোল, স্লাইস সিলেক্ট টোল সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এই আশা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে ইনশাল্লাহ।